আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। এটা একদমই নতুন ধরনের একটা রেসিপি, আর মিষ্টি কুমড়ো দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারা মিষ্টি কুমড়ো পছন্দ করে না, এভাবে করে মিষ্টি কুমড়ো যদি আপনি বানিয়ে দেন তাহলে বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়ো দিয়ে এই রেসিপিটা বানানো হয়েছে। তো প্রথমে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, আর এই মিষ্টি কুমড়াগুলো এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। তো আপনারা স্কিন সহ নিতে পারেন, তো আমি স্কিনটা ফেলে দিয়েছি। তারপরে মিষ্টি কুমড়াটা এভাবে কেটে এই পানির ভিতরে দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আমি উপর দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তো আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো আসে। এবারে ঢাকনা দিয়ে আমি এটাকে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা এভাবে শুকিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে ভালোভাবে আমি এটা ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই এটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এটা যখন চুলায় থাকবে তখনই ম্যাশ করার চেষ্টা করবেন, কারণ তারপরে ম্যাশ করার পরে অনেকটা পরিমাণে পানি উঠে আসে। তো আমি এই যে দেখুন অনেকটাই কিন্তু পানি আছে, এখন আমি এটাকে ভালোভাবে জাল করে এই পানিটা একদম শুকিয়ে নিব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম এটা ড্রাই হয়ে যাবে, তখন এটা নামিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এটা। তো এগুলো সবগুলো দিয়ে এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু কম হবে। আর দিয়ে দেব এর স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। তো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কে কেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী। আমি একটু কমই দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ই ধনিয়ার গুঁড়া। আর হাফ চা চামচের থেকে একটু কম হবে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। আর হাফ চা চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি। তো এগুলো দিয়ে আমি সবগুলো ভালোভাবে একটু মিক্স করে নেব। আর সবশেষে দিয়ে দিলাম একটু লবণ। লবণ কিন্তু আমি যখন সিদ্ধ করেছি তখন একটু সামান্য লবণ দিয়েছিলাম, তো এই পর্যায়ে একটু কম দিলাম। তো একটা সামান্য মানে ছোট সাইজের একটা আলু, এটা আমি সিদ্ধ করে আলু এটা মানে ডোলে হাত দিয়ে চটকে দিয়ে দিলাম। তো এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিলাম, যেহেতু আমার আলুটা সিদ্ধ করা ছিল তাই দিয়ে দিলাম। এবার সবগুলো একভাবে একসাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এবার আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দেব ময়দা। আপনারা এখানে কিন্তু ব্রেড গ্রাম থাকলে অবশ্যই ব্রেড গ্রামটা দিতে পারেন, তো তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো না থাকলে আমার মতো এভাবে করেও দিতে পারেন। তো এগুলো আমি সবগুলো একসাথে এভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আমি যে প্যানে এটা সিদ্ধ করেছি ওই প্যানের ভিতরে সামান্য তেল দিয়ে দিলাম। এটা ভাজতে বেশি পরিমাণে তেল লাগে না, সামান্য তেলেই ভাজা যায়। আর এটা এক পিস ভালোভাবে হয়ে গেলে তারপর আমি উল্টে দিব। এর আগে উল্টে দিলে এটা ভেঙে যাবে। আমি সবগুলো এভাবে দিয়ে দিলাম। এক পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিসটা ভালোভাবে উল্টে দিব। তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। তো এটা কিন্তু বেশি মানে নাড়াচাড়া করা যাবে না, আস্তে করে উল্টাতে হবে কারণ এটা অনেকটাই সফট। সবগুলো এভাবে করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তো দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।